আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও উপাত্ত সমাধান করব। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী এবং অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। অষ্টম শ্রেণীর মদ্যক নিয়ে আজকে আমরা আলোচনা করব। মদ্যকে কি আছে একটু লক্ষ্য করি সবাই, যে মদ্যকে দেওয়া আছে n সংখ্যক উপাত্ত থাকে এবং n যদি জোড় সংখ্যা হয় তবে উপাত্তের মধ্যক হবে n+1/2 তম পদের মান। আর n যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n/2 তম ও n/2+1 তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়। অর্থাৎ দুইটি পদ থাকবে, দুটি পদ সংখ্যার যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আমরা উদাহরণ 6 লক্ষ্য করব। উদাহরণ 6 দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে? মধ্যক সংখ্যাগুলো কি আছে? 23, 11, 25, 15, 21, 12, 17, 18, 22, 27, 29, 30, 16, 19। এর মধ্যে সংখ্যাগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, এর জন্য সংখ্যাগুলো আমরা মানের ক্রমানুসারে সাজাতে হবে। সংখ্যাগুলো মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রমে সাজানো হলো। ঊর্ধ্বক্রমে বলতে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পর্যন্ত সাজানো হবে। তাহলে কিভাবে সাজানো হলো দেখো, 11, 12, 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 25, 27, 29, 30। এখানে সংখ্যাগুলোর জোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যা কীভাবে বুঝলাম? যে উপাত্তে কয়টি সংখ্যা আছে আমরা এখন গণব। যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। অর্থাৎ এখানে জোড় সংখ্যক n = 14, অর্থাৎ জোড় সংখ্যা আছে এখানে 14। অর্থাৎ তাহলে আমরা জোড় সংখ্যার সূত্র কি পড়েছিলাম? যে উপরে কি পড়েছিলাম? জোড় সংখ্যা যদি হয় তাহলে n/2 তম ও n/2+1 তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়। অর্থাৎ n বলতে এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? 14। অর্থাৎ n = 14। 14 উপাত্তের সংখ্যা মোট 14টি রয়েছে, এর জন্য n = 14। অর্থাৎ সূত্র অনুযায়ী n এর জায়গায় কি বসবে? n এর জায়গায় এখন 14 বসবে। 14/2 তম ও 14/2+1 তম পদ দুইটির মানের যোগফল। অর্থাৎ 14 2 দ্বারা ভাগ করলে কি দাঁড়ায়? সপ্তম বা 7। তো সপ্তম পদ ও আর 14 2 দ্বারা ভাগ করলে হয় 7, আর এর সাথে 1 যোগ করলে হয় 8। তো এখন কি দাঁড়ালো? সপ্তম পদ ও অষ্টম পদ দুইটির মানের যোগফল। তাহলে ভাগ 2 কেন হলো? যেখানে দুইটি পদ আছে, দুইটি পদ, সপ্তম পদ একটি, অষ্টম পদ একটি। তাহলে উপাত্তে আমরা চলে যাব। উপাত্তের মধ্যে কি আছে? সপ্তম পদ আর অষ্টম পদ খুঁজ করব। তাহলে সপ্তম পদ কি দাঁড়ায়? 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ সপ্তম পদ কি আছে এখানে? 19। সপ্তম পদ 19 আর অষ্টম পদ 21। তাহলে সপ্তম পদ ও অষ্টম পদ অর্থাৎ দুইটি মানের যোগফল। তাহলে সপ্তম পদ 19 যোগ অষ্টম পদ 21। তাহলে দুটি মানের যোগফল ভাগ 2, কারণ এখানে কি আছে? দুটি সংখ্যা আছে, এর জন্য 2 দ্বারা ভাগ। তাহলে 19 আর 21 যোগ করলে হয় 40। 40/2 20, অর্থাৎ মধ্যক 20। তাহলে এই উপাত্তের মধ্যে মধ্যক হলো কত? 20। এতক্ষণ আমরা উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করলাম। এখন উদাহরণ 7 সারণী থেকে মধ্যক নির্ণয় করব। তাহলে কিভাবে সারণী থেকে মধ্যক নির্ণয় করা যায়?
যে দেখেন নিচে 50 জন ছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। তাহলে এই যে উপাত্ত দেওয়া আছে, উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি আছে দেখেন প্রাপ্ত নম্বর 45, 50, 60, 65, 70, 75, 80, 90, 95, 100। তাহলে 45-এর গণসংখ্যা কি আছে 3, 50-এর গণসংখ্যা 2, 60-এর গণসংখ্যা 5, 65-এর গণসংখ্যা 4, 70-এর গণসংখ্যা 10, 75-এর গণসংখ্যা 15, 80-এর গণসংখ্যা 5, 90-এর গণসংখ্যা 3, আর 95-এর গণসংখ্যা 2, 100-এর গণসংখ্যা 1। তাহলে এটা থেকে আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই তাহলে সারণীকে ক্রমযোজিত গণসংখ্যায় রূপান্তর করতে হবে। এখন আসি ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করব। তাহলে সবাই লক্ষ্য করি এখানে কি দেওয়া আছে, প্রাপ্ত নম্বর গণসংখ্যা দেওয়া আছে, আর এটা আছে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা। কিভাবে বার করা হয় আমরা লক্ষ্য করি যে প্রথমে গণসংখ্যা কি আছে 3, তাহলে ক্রমযোজিত গণসংখ্যায় গিয়ে গণসংখ্যা হবে 3। তারপরে কি হবে যে পরবর্তী যে গণসংখ্যা আছে তার সাথে যোগ হবে। ক্রমযোজিত গণসংখ্যা আর পরবর্তী যে গণসংখ্যা আছে এটার সাথে যোগ হবে। তাহলে 3 যোগ 2 অর্থাৎ 5 হলো 5। এরপরে কি হবে 5 যোগ 5, এর উত্তর হলো 10। তাহলে 10 যোগ 4 হলো 14, 14 যোগ 10 হলো 24, 24 যোগ 15 ক্রমযোজিত গণসংখ্যা হলো 39, 39 যোগ 5 ক্রমযোজিত গণসংখ্যা হলো 44, 44 যোগ 3 ক্রমযোজিত গণসংখ্যা হলো 47, 47 যোগ 2 ক্রমযোজিত গণসংখ্যা হলো 49, 49 যোগ 1 ক্রমযোজিত গণসংখ্যা হলো 50। অর্থাৎ টোটাল যে আমরা n এর মানটা বার করছি বা গণসংখ্যা হলো 50, যা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা, এখন আমরা পূর্বেই সূত্র পড়ে আসছি যে জোড় সংখ্যার উপাত্তের গণসংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে সূত্র কি হবে, n/2 তম ও n+2+1 তম পদ দুটির সাংখ্যিক মানের যোগফল ভাগ 2। অর্থাৎ এখন n এর জায়গায় কী বসবে 50/2 তম পদ বা 50/2+1 তম পদ দুটির সাংখ্যিক মানের যোগফল ভাগ 2। তাহলে আমরা লক্ষ্য করি যে এখানে কি হয় 50/2 অর্থাৎ 25 ও 50/2 অর্থাৎ 25 আর এর সাথে 1 যোগ হলো 26 ও 25 ও 26তম পদ দুটির সাংখ্যিক মানের যোগফল। এখন ভাগ 2, এখন হলো 25 ও 26তম পদ, এই দুইটি কোথায় আছে? এখানে তো 25, 26 কিছু নেই, তাহলে কীভাবে বার করবো? এই যে ক্রমযোজিত গণসংখ্যা থেকে। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, 3 থেকে 5 পর্যন্ত যেগুলা সংখ্যা আছে বা ক্রমযোজিত গণসংখ্যা আছে এটির অবস্থান কোথায়? যেমন 3-এর পর 4, 5 বা 5-এর এই ঘরে অবস্থিত। তারপরে কি আছে 5 থেকে অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত সব সংখ্যাগুলো 10-এর ঘরে বা ক্রমযোজিত গণসংখ্যা যে ঘরে 10 আছে সেই ঘরে অবস্থিত। পরে 10 থেকে 14 বা 11 থেকে 14 পর্যন্ত যতগুলো ক্রমযোজিত গণসংখ্যা আছে সবটি 14-এর ঘরে অবস্থিত। এখন 14 থেকে বা 15 থেকে 24 পর্যন্ত যত সংখ্যা আছে সবটি ক্রমযোজিত গণসংখ্যা 24-এর ঘরে অবস্থিত। এখন 24 থেকে 39 যতটি গণসংখ্যা আছে সবটি কি আছে 39-এর ঘরে অবস্থিত, অর্থাৎ 24 থেকে 25, 26, 27 এগুলা। তাই আমাদের দরকার কি 25তম ও 26তম পদ। তাহলে এখানে আছে কি 24 পরে এই ঘরে 39, যে ক্রমযোজিত গণসংখ্যা যে ঘরে 39 আছে এই ঘরে 25 ও 26 উভয় পদ
39-এর ঘরে আছে, 39-এর ঘরে আছে। তাহলে 39 বরাবর প্রাপ্ত নম্বর কত হয়? 75। তাহলে দুই সংখ্যা যে ঘরে 39 অবস্থিত সেখানে অবস্থিত। এর জন্য 39 বরাবর প্রাপ্ত নম্বর কত আছে? 75। তাহলে 25তম পদ ও 26তম পদ দুটির মান হবে 75। তাহলে 75 যোগ 75 অর্থাৎ 75 যোগ 75 দিয়ে ভাগ করলে কি হয়? 150। 150 2 দিয়ে ভাগ করলে হবে 75, অর্থাৎ ছাত্রীদের প্রাপ্ত নম্বরের মধ্যক হলো 75। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে পরিসংখ্যানে আরও আছে প্রচুরক, গাণিতিক গড় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে আরও আছে লেখচিত্র, আয়তলেখ আছে, এরপরে পাইচিত্র আছে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। এ পর্যন্ত সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।